মর্নিং। আজকে জামাই ষষ্ঠী, সবাই তো বেশ কতক্ষণে বাপের বাড়ি যাবে সেজেগুজে সেই চিন্তায় ব্যস্ত। আর আমি ব্যস্ত বাড়িতে বসে কী করে জামাই ষষ্ঠীটা পালন করব, কারণ আমার মা নেই। মা মারা যাওয়ার পরে অবশ্য মা বাড়িতে কয়েক বছর করা হয়েছিল, এই বছরই করা হচ্ছে না। যাই হোক, কী আর করা যাবে। তা আমি চললাম রান্নাঘরে। ব্রেকফাস্টে বানালাম কালো জিরা আলুর তরকারি, আর লাঞ্চের জন্য রেডি করলাম চিকেনটা আজকে একটু অন্যরকম করে করেছিলাম, জানেন তো। আজকে চিকেনটা করেছিলাম ধনেপাতা আর টক দই দিয়ে, গোলমরিচ দিয়ে, বেশ ভালো খেতে হয়েছিল। একটু কষা কষা করে করেছিলাম, ভালোই লাগলো খেতে। যাই হোক, চিকেনটা করার পরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে একটু যা কাজ ছিল ঘরের করে তারপরে রেস্ট ফেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আজকে ইকো পার্কে। আজকে ভাবলাম কি একটু ঘুরেই আসি। তো ইকো পার্কে গিয়ে বন্ধুবান্ধবরা এসেছিলো, সবাই মিলে বেশ মজা করলাম। বাচ্চারাও খুব আনন্দ করলো। ওদের যে দুঃখটা ছিল মা বাড়ি যেতে পারছে না, সেই দুঃখটাও মিটে গেল। ওরা ওখানে সবার সাথে খেলাধুলা করলো পার্কে, আমরাও বেশ একটু ফটো তুললাম। তারপরে একটু এদিক ওদিক ইকো পার্কটা ঘুরলাম। অনেকটা বড় জায়গা তো, একটু টাইমের মধ্যে তো অতটা ঘোরা যায় না, এই যতটা ঘুরতে পারলাম ঘুরলাম। তারপর ওরা চলে গেল, ওদের আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে অন্য জায়গায় যাবে, সেই জন্য চলে গেল তাড়াতাড়ি। আমরা তারপর কী করবো, একটু ফটো তুললাম চারজনে মিলে। তারপর একটা ঝর্ণা ছিল, ওখানটা দাঁড়িয়ে আবার একটু ফটো তুললাম, একটু দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। ওখানে না একটা চায়ের দোকান আছে, মানে ইকো পার্কে না, ইকো পার্কের বাইরে। ওখানে বেরিয়ে একটু মাটির ঘরে চা খেলাম। ডিনার তো বাইরেই করে এসেছিলাম। বাড়িতে এসে মেয়ে বানালো মশালা কোল্ড ড্রিঙ্ক, ব্যাস হয়ে গেল আর একটা সুন্দর দিন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।